হঠাৎ করে দুপুর বেলায় চারদিক থেকে মরুভূমির ধুলা উড়িয়ে ঘোড়ার আওয়াজ আর তলোয়ারের ঝনঝন আওয়াজ আর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ তুলে 20,000 মুসলমান চারিদিক অন্ধকার করে ময়দানের দিকে আসতে থাকলো। বলেন সুবহানাল্লাহ। আর এই 10,000 মুসলমান তারা আওয়াজ দিল আল্লাহু আকবার। খলিফা ওমর মনে হয় খবর পেয়ে গেছেন, মনে হয় আরো লক্ষ লক্ষ পাঠায় দিছেন। তারা কি বলতেছে? খলিফা ওমর মনে হয় খবর পাঠায় দিছেন, হয়তো তিনি আরো পাঠায় দিছেন লোক, আমরা এখন আর কম না, লাখ লাখ আরো আইতাছে, চিন্তা নাই, যুদ্ধ করো। এই কথাটা মুসলিম সৈনিকরা বলতে লাগলো। কাফেররা সৈন্য বললো কয় কি রে, হ্যাঁ আসলেই তো চারদিক অন্ধকার, তখন তো আর ড্রোন ক্যামেরা দিয়ে দেখার উপায় নাই পিছনে কয়টা লোক আছে, খালি দেখতেছে যে চারদিক অন্ধকার ঘেরাও, খালি আইতেছে আর আইতেছে। আর এখানকার মুসলমানরা উজ্জীবিত, এই দৃশ্য দেখে তারা সারেন্ডার করলো, মরল, ধরা পড়লো, আহত হইল, পরাজয় বরণ করলো। দুইটা ঘটনা 1 মিনিটে বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধ পরিচালনার জন্য সাহাবী আবু উবাইদা ইবনুল জাররার নেতৃত্বে 30,000 মুসলমান ইয়ারমুকে পাঠাইলেন। খালি শুনেন, বোঝার দরকার নাই, খালি শুনতে থাকেন, ঠিক কিনা? হযরত ওমর ফারুক তখন ক্ষমতায়, ইয়ারমুকের যুদ্ধে খ্রিস্টানদের সঙ্গে লড়াই করার জন্য 30,000 সৈন্য পাঠাইলেন। আবু উবাইদা ইবনুল জাররাহকে সেনাপতি বানায়া তিনি ময়দানে আসলেন। এখানে ছোটোখাটো একটা লড়াই হওয়ার কথা, একটা বিদ্রোহ দমন করার জন্য তারা আসছিলেন। আয়েশা দেখেন এখানে তখনকার আমেরিকা রাশিয়ার মতো পরাশক্তি, হ্যাঁ কি ছিল, রোম পারস্য, জানেন তো সবাই ইতিহাস। সেই রোমান সম্রাট হিরাক্লিয়াস নিজে 3 লক্ষ সশস্ত্র সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে মদিনা পর্যন্ত উৎখাত করার জন্য আয়েশা দাঁড়ায় আছে। 3 লক্ষ মুসলমান কয়জন? 30,000। আবু উবাইদা ইবনুল জাররাহ একটু চিন্তায় পড়লেন, স্বাভাবিক। তিনি খলিফা ওমরের কাছে মদিনায় চিঠি পাঠাইলেন, বাহক পাঠাইলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো একটা ঝামেলায়, এখানে আয়েশা দেখি 3 লক্ষ সৈন্য আগে থেকে দাঁড়ায় আছে, যুদ্ধ করব না করব না, না কয়েকদিন পরে করব, না কি আরও সৈন্য পাঠাবেন, কি করা, পরামর্শের জন্য অপেক্ষা করতেছি আমরা। খলিফা ওমর ছোট্ট একটা স্লিপ পাঠাইলেন, স্লিপের মধ্যে 2-4টা কথা, ওনার এত কথা লেখার সময়ও নাই, ঠিক কিনা বলেন? অর্ধেকটা দুনিয়া উনি চালান। হ্যাঁ, খলিফা ওমর বললেন অর্ধেকটা দুনিয়া বলতে কি, চীন থেকে মরক্কো পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। তরুণরা মনে রাখবা, ইসলামী রাষ্ট্র তো চোখে দেখো নাই বড়, মনে হয় আমরা খুব দরিদ্র, খুব অসহায়, গরিব। খেলাফতের অধীনে চীন থেকে মরক্কো পার হয়ে আটলান্টিক সমুদ্র পার হয়ে বর্তমান ইউরোপের স্পেন, যে দেশে যাওয়ার জন্য তোমরা পাগল, সেই দেশ পর্যন্ত মুসলমানদের কালেমার পতাকা উঠতেছিল। গোটাই অর্ধেক জাহান জুরাজের দেশ, সেই দেশের প্রধান ছিলেন খলিফা ওমর। বলেন সুবহানাল্লাহ। ওমর বললেন, আমি যদি এত বড় রাষ্ট্রের প্রধান না হইতাম, রাষ্ট্রীয় কাজে প্রশাসনিক দায়িত্বে, মদিনা তখন ছিল রাজধানী, মদিনায় যদি আমি ব্যস্ত না থাকতাম, তাহলে 3 লক্ষ মৃত লাশের সঙ্গে মোকাবেলা করার জন্য তোমরা ভাড়াইতামই না, আমি ওমর একলা যাইতাম। কি মনে করেন কথাটার পাওয়ার বুঝতে পারছেন নি? কথাটার পাওয়ারটা কি পারমাণবিক শক্তির চেয়ে কম না বেশি? অ্যাটম বোমার চেয়ে কম না বেশি? তিনি কেন বললেন? তিনি বললেন, যার ভিতরে ঈমান নাই সে তো মৃত। ঈমানি, রুহে ঈমানি নাই, রুহে হাইওয়ানি সব মানুষের আছে, প্রাণী হিসাবে আত্মা। রুহে ইনসানি শুধু মানুষকে আল্লাহ পাক দিয়েছেন, আর রুহে ঈমানি শুধু মুমিনদেরকে দান করছেন। ওমর বলছেন যে 3 লক্ষ কাফের, এরা সৃষ্টি হইয়া স্রষ্টাকে চিনে না, এরা কিসের জীবিত, এরা তো মরা। এই 3 লক্ষ মরারে কুবাইতে কি বেশি লোক লাগেনি? 30,000 তো বেশি দেয়া দিছি, তুমি আবার দেরি করতেছ। আবু উবাইদা একটু চিন্তায় পড়ে গেলেন না? তিনি কি করবেন, যুদ্ধ তো করতেই হবে। তখন তিনি খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, তিনি আবার সেনাবাহিনীর সদস্য ছিলেন। তাকে ডাকিয়া বললেন, খালিদ ভাই, বিষয় হলো কি, উনি খলিফা তো আমাকে একটু বলছেন, কিন্তু আমি লড়াইটা করবো কিভাবে, বাও পাইতেছি না, কেমনে কি করা, 30,000 দিয়া 3 লক্ষরে কেমনে কি সাইজ করা। খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের সেনাপতি চিরকাল, দীর্ঘ সময়, কিন্তু ওই যুদ্ধের সেনাপতি না। কারণটা কি, এর আগ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ বহু যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। দিতে এমন, খালিদ যেখানে বিজয় সেখানে, খালিদ মানেই বিজয়, খালিদ থাকলেই মুসলমানদের বিজয়। এই অবস্থায় এক পর্যায়ে এমন হইল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদকে ডাকিয়ে এনে বলেন, বাবা খালিদ, একটা কথা শোনো। ভাই বাবা, কি বিষয়? বলল, একটা বিষয় তোমারে বলি, কিছু মনে করো না। মানুষের মনে একটা ধারণা জন্মে গেছে, একটা বিশ্বাস জন্মে গেছে, যুদ্ধের মধ্যে খালিদ আসলেই বিজয়, খালিদ আসলেই বিজয়, খালিদ আসলেই বিজয়। তোমার উপরে এত বেশি ভরসা তো মানুষের হওয়া ঠিক না, ভরসা থাকতে হবে কার উপর?
বিজয় আল্লাহ দিলে যে কারো মাধ্যমে দিবেন। এখন মানুষ যে তোমার উপরে এত আস্থা বিশ্বাস করে ফেলতেছে, এটা একটু ভাঙা দরকার। এই জন্য আমার পরামর্শ, কিছুদিন তুমি নেতৃত্বে থাকো না, সাধারণ সৈনিক হিসাবে যুদ্ধ করো, নেতৃত্বে অন্য কাউকে ব্যবহার করি। খালিদ বললেন আলহামদুলিল্লাহ, সুন্দর সিদ্ধান্ত, আমি মেনে নিলাম। এই খালিদ তখন সাধারণ সৈন্য। আবু উবাইদা বললেন, খালিদ ভাই আপনি তো এক্সপার্ট, আপনি তো বুঝেন এই যুদ্ধটা কেমনে করতে পারি, শুরু করতে পারি, একটু পরামর্শ দেন। খালিদ বললেন, আমি তো যুদ্ধ ভালো বুঝি, পরামর্শ কম বুঝি। আমি তো পরামর্শ করে কিছু করি না, যুদ্ধের ময়দানে যখন যা তখন তা আমার মাথায় আল্লাহ দেয়া দেয়, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নেই। এখন আপনারা কি বলবো ভাই সাহেব, এমনি 3 দিন ধরে বসে আছেন সৈন্যবাহিনী নিয়ে, কখন যে তারা আগে হামলা করে দেয় ঠিক নাই। এখন তো পরামর্শের সময় নেই। একটা পরামর্শ দিতে পারি যদি রাখেন। কি পরামর্শ? তিনি বললেন, আপনি তো সেনাপ্রধান, আমি তো আপনার হুকুমের এখন সৈনিক, আপনি আমাকে একটা হুকুম দেন যে খালেদ, আমি কমুজি, আপনি কবেন আমি সেনাপ্রধান হিসাবে হুকুম দিলাম, খালেদ ভাই আপনি এই যুদ্ধটা পরিচালনা করেন। পরামর্শটা কি? পরামর্শ হইল আমাকেই যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেওয়া দেন, এটাই পরামর্শ। আমি এটা বাস করতে সময় লাগবে না, 3 লাখ করে বাস করতে বেশি সময় লাগবে না। আবু উবাইদা সেনাপতির স্থান থেকেই তাকে বললেন, ওমর, খালিদ আপনাকে সেকেন্ড ইন কমান্ড বানাইলাম, আপনি এই যুদ্ধটা আপনি দেখেন, আমি একটু বিশ্রামে থাকি। শুনলে ভালো না? ঠিক আছে। তখন ওমর, হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের দায়িত্ব নিলেন। তরুণরা ভালো করে শোনো, আমরা চে গুয়েভারার ছবি গেঞ্জিতে লাগাবো না, আমরা নেইমারের ছবি গেঞ্জিতে লাগাবো না, আমরা ম্যারাডোনার ছবি গেঞ্জি লাগাবো না। এই বলিউডের 3 খান আমাদের কোনো আদর্শ না। আমাদের যারা আদর্শ তাদেরকে তো আমাদেরকে পড়তেই দেওয়া হয় না, জানতেই দেওয়া হয় না, ঠিক না বলে? 30,000 মুসলিম সৈন্যকে খালিদ বিন ওয়ালিদ করলেন কি, 10,000কে ময়দানে রাখলেন, 20,000কে 4 ভাগে বিভক্ত করে এই ময়দানের চতুর্দিকে দূর দূরান্তে পাঠিয়ে দিলেন রাতের অন্ধকারে। 20,000 4 ভাগ, দক্ষিণ, পূর্ব, উত্তর আর পশ্চিম পাঠিয়ে দিলেন 10,000 ময়দানে। যুদ্ধ শুরু হইল। 1 লাখে তো আর 3 লাখ নামা যায় না, একটা ময়দানে 3 লাখ নামার জায়গায় তো নাই। কাজেই তারাও কিছু হাজার হাজার পাঠাইলো, মুসলমানরা কয়েক হাজার পাঠাইলো। যুদ্ধটা শুরু হয়ে গেল আর কি, বাকিরা অপেক্ষমান দাঁড়ায় আছে, প্রয়োজনে আরও নামবে। যুদ্ধ কয়েক হাজারের মধ্যে চলতেছে, দুর্দান্ত যুদ্ধ, মুসলমানরা বীরত্বের সঙ্গে লড়াই করতেছেন। এই পূর্বের খালিদের, মহাবীর খালিদের বুদ্ধি পরামর্শ অনুযায়ী হঠাৎ করে দুপুর বেলায় 4 দিক থেকে মরুভূমির ধুলা উড়িয়ে ঘোড়ার আওয়াজ আর তলোয়ারের ঝনঝন আওয়াজ আর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবরের আওয়াজ তুলে 20,000 মুসলমান চারিদিক অন্ধকার করে ময়দানের দিকে আসতে থাকলো। বলেন সুবহানাল্লাহ। আর এই 10,000 মুসলমান তারা আওয়াজ দিল আল্লাহু আকবার। খলিফা ওমর মনে হয় খবর পেয়ে গেছেন, মনে হয় আরো লক্ষ লক্ষ পাঠায় দিছেন। তারা কি বলতেছে? খলিফা ওমর মনে হয় খবর পাঠায় দিছেন, হয়তো তিনি আরো পাঠায় দিছেন লোক, আমরা এখন আর কম না, লাখ লাখ আরো আইতাছে, চিন্তা নাই, যুদ্ধ করো। এই কথাটা মুসলিম সৈনিকরা বলতে লাগলো। কাফেররা সৈন্য বললো, কয় কিরে, হ্যাঁ আসলেই তো চারদিক অন্ধকার, তখন তো আর ড্রোন ক্যামেরা দিয়ে দেখার উপায় নাই পিছনে কয়টা লোক আছে, খালি দেখতেছে যে চারদিক অন্ধকার, ঘেরাও, খালি আইতেছে আর আইতেছে। আর এখানকার মুসলমানরা উজ্জীবিত। এই দৃশ্য দেখে তারা সারেন্ডার করলো, মরল, ধরা পড়লো, আহত হইল, পরাজয় বরণ করলো। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা ওমরের উত্তরসূরি। খালিদ বিন ওয়ালিদ যখন অসুস্থ, হ্যাঁ, তার শরীরের মধ্যে খেদমত করতেছে তার ওয়াইফ, তখন তার স্ত্রী বললেন যে, একটু খুঁজা দিয়া বললেন, খালিদ বিন ওয়ালিদকে, খালিদ বিন ওয়ালিদের স্ত্রী খুঁজা দিয়া বললেন, আপনি সারা জীবন যুদ্ধ করলেন, আপনার যে একটু খেদমত করবো, এই একটু মুচ্ছা দিব শরীরটা, জায়গা তো নাই, পুরা শরীরে খালি কোপের দাগ, আঘাত আঘাত আঘাত, কেমনে কি হবে? খালিদ বিন ওয়ালিদ বললেন, এটা আমার কপালে ছিল, আমি যুদ্ধ করেছি, জীবনে কোনো যুদ্ধ পরাজয় হয় নাই। আলেকজান্ডার যুদ্ধবাজ, জীবনে কিছু যুদ্ধে পরাজিত হয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট তোমরা চিনো, পড়ো, সেও কিছু না কিছু যুদ্ধে পরাজিত হয়েছে। কিন্তু একমাত্র খালিদ বিন ওয়ালিদ আমাদের নেতা, বিশ্বে যতদিন যতটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, একটা যুদ্ধেও তার পরাজয়ের ইতিহাস নাই। তখন তার স্ত্রী বললেন, আচ্ছা এত যুদ্ধ করছেন, শরীর এত দাগে ভরা, কোথায় যে একটু আমি মলম লাগাবো, কোনো উপায় তো নাই। তখন তিনি মৃত্যু সজ্জায়, আপনি তো শহীদ তো হইতে পারলেন না। কুসা দিয়া বলল কি,
স্ত্রী বললেন শহীদ তো হইতে পারলেন না। তিনি বললেন শোনো, শহীদ কেমনে হব? প্রত্যেকটা যুদ্ধে সমস্ত যুদ্ধার চাইতে অধিক শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে আমরা মৃত্যুকে ভয় না পাইয়া মৃত্যুকে খুঁজতাম। যেখানে গেলে মরার সম্ভাবনা আছে ওইখানে ঝাঁপাইয়া পড়তাম। যেখানে সৈন্য ওই কাফের সৈন্য জটলা বেঁধে আছে এখানে ভয়ে কেউ যাবেই না যে কয়েকজন সঙ্গী হাতে নিয়ে যায়, একা যাব না, অনেক কাফের। সেখানে আমি একা ঝাঁপাইয়া পড়তাম মৃত্যুকে খোঁজার জন্য, আমার মৃত্যু হয় কিনা, আমি শহীদ হইতে পারি কিনা। সেই মৃত্যুকে খোঁজার জন্য কাফেরদের মধ্যে আমি ঢুকে যাইতাম, এই জন্য আমি মরতাম না। ওরা ভয় পাইতো, আমি বিজয়ী হয়ে যেতাম। যুবকগণ, আমরা তাদের উত্তরসূরি মনে রাখতে হবে। আমাদের পর্দার আড়ালে মা বোনরা আছেন, তাদেরকে বিস্তারিত আজকে আর কিছু বলার নাই। শুধু বলবো 6 জন পৃথিবীর বিখ্যাত 6 জন নারীর মতো হওয়ার চেষ্টা করবেন। তারা কেমন ছিলেন বললে তো অনেক লম্বা সময়, আমি 3-4 মিনিট সময় নিব। হজরত মা হাজরার মতো হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহর উপর নির্ভরশীল, ঠিক কিনা বলেন? স্বামীর অনুগত। হজরত মরিয়ামের মতো হওয়ার চেষ্টা করতে হবে, হজরত আসিয়ার মতো হওয়ার চেষ্টা করতে হবে, হজরত খাদিজার মতো হওয়ার চেষ্টা করতে হবে, হজরত আয়েশার মতো হওয়ার চেষ্টা করতে হবে, আর হজরত ফাতেমার মতো হওয়ার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? তাদের মতো হওয়ার চেষ্টা কেন করতে হবে? তাদের কার মধ্যে কি বৈশিষ্ট্য ছিল, কিভাবে তার মতো হওয়া যাবে? অন্য এক মাহফিলে অন্য দিন মা বোনদের জন্য আলাদা সময় নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আজকের মতো বিদায় নিচ্ছি। সর্বশেষ সঙ্গীত, আবার যুদ্ধ হবে।